আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অজু ছাড়া কোরআন ধরা যাবে কি? হানাফি মাযহাব অনুসারে সালাতুল ইস্তিসকার বিধান কি? অজু ছাড়া কোরআন ধরা নিয়ে ইখতিলাফ আছে। বিশুদ্ধ মত হলো অজু সহই কোরআন ধরতে হবে। দলিল হলো লা ইয়ামাসসুহু ইল্লা তাহির, এটা এই হাদিস। আর লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন যেটা, এটা নয়, এই আয়াত দিয়ে নয়, এই হাদিসের কারণে লা ইয়ামাসসুহু ইল্লা তাহির। তবে কেউ কেউ বলেছেন যে হ্যাঁ, অজু ছাড়াও যদি কেউ কোরআন ধরে তাহলে অসুবিধা নাই, জায়েজ বলেছেন। দুইটা মতামত আছে। আমরা যেটিকে প্রাধান্য দিই সেটা হলো অজু সহই কোরআন ধরতে হবে। এটা কোরআনের আদব, পাশাপাশি এটা মানে তাকওয়ার কাজ। ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হানাফি মাযহাব অনুসারে সলাতুল ইস্তিসকার বিধান কি? সবার মতেই সলাতুল ইস্তিসকা সুন্নাহ। সলাতুল ইস্তিসকা সুন্নাহ হানাফি এবং অন্যান্য সবার মতেই। যদি কখনো অনাবৃষ্টি দেখা দেয়, যখন সাধারণত বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কথা, তাহলে সলাতুল ইস্তিসকা এটা ওয়ার্ল্ড ওয়াইড সবার মতেই সলাতুল ইস্তিসকা সুন্নাহ। জি। কত প্রকার সলাত ইচ্ছাকৃত, কত ওয়াক্ত সলাত ইচ্ছাকৃত পরিত্যাগ করলে কাফের হয়ে যায়? পুনরায় মুসলিম হতে কি করণীয়? এটা গুইনা টুইনা বলা যাবে না যে এই কয় ওয়াক্ত সলাত ত্যাগ করলে তাহলে সে কাফের হয়। তবে উলামাদের যেই মতামত সেটা বলে দিতে পারবো। সেটা হলো নবীজির হাদিসের কারণেই। নবীজি বলছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ যদি ইচ্ছা করে সলাৎ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যায়, অথবা সে কুফরি করে। কাফারা ফাকাদ কাফারা এটা ভার্ব। তো এই কাফারার দুইটা অর্থ। কুফরি করাও, সে কুফরি করলো, এটা একটা অর্থ। আরেকটা হলো সে কাফের হয়ে গেল, এটা আরেকটা অর্থ। তো ওলামায়ে কেরাম এখানে নির্যাস যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটি হলো কেউ যদি অ্যাবসোলিউটলি নামাজ ছেড়ে দেয়, কখনোই নামাজ পড়ে না, তাহলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। অ্যাবসোলিউটলি মানে এই যে আজকের জুমায় মুসল্লি বেশি ছিল না ফজরে বেশি ছিল? জুমায়। তাহলে কিছু লোকজন আছে তারা জুমার নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে। আরও কিছু লোকজন আছে তারা ঈদের নামাজ পড়ে। তবে এমন একটা পার্সেন্ট আছে যারা 5 ওয়াক্ত জুমা ঈদের নামাজ কোনো রকম নামাজ তারা পড়ে না। বিশেষ করে এগুলি আমাদের দেশের কলা বিভাগের, কী বিভাগের? চারুকলা, তারপরে হলো ললিত কলা, তারপর বাংলা বিভাগের, মানে অতি শিক্ষিত যেগুলি, এরা ব্যবসায়ীরা না, ইঞ্জিনিয়াররা না, ডাক্তাররা না। এটা হলো যাদের উপরে ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, যাদের কাদের উপর শয়তান কী হয়েছে? সর হয়েছে। এরকম যারা, আমি খুব শক্ত করে বলছি, আবার খেয়াল করেন, এরকম যারা কখনোই নামাজ পড়ে না, অ্যাকর্ডিং টু দিস হাদিস দে আর কাফের, দে আর কাফের, দে আর কাফের। যারা কখনোই নামাজ পড়ে না, নামাজ পড়বেই না, কখনোই পড়ে না, এই হাদিসের কারণে তারা কাফের। আচ্ছা, আর যারা মাঝে মধ্যে পড়ে আর সিজনালি পড়ে, কখনো পড়ে কখনো পড়ে না, এটা নিয়ে ওলামাদের দুই রকম মত আছে। একদল বলছেন যে সেও কাফের, একটু শক্ত করার জন্য বলেছেন যাতে নামাজের মধ্যে চলে আসে। আরেকদল বলছেন কাফের না, সে কুফরি করলো। কোনো ইমাম সলাতের ক্ষেত্রে এখানে শিথিলতা দেখান নাই। অন্যান্য ইমামরা বলেছেন যদি কেউ নামাজ না পড়ে তাইলে তাকে কতল করা লাগবে। ইমাম আবু হানিফা বলছেন তাকে ডাইরেক্ট কতল করলে তো মরে গেল, এরকম না, পরে বন্দি করে রাখতে হবে, ধুকে 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 আস্তে আস্তে সে মারা যাবে। তবু সলাৎ শুরু না করলে তার ছাড়াছাড়ি নাই। সলাৎটা নবীর জমানার কোনো মুনাফিকও সলাৎ পড়তো না, এরকম মানুষ নাই। যে যাই হোক না কেন, সলাৎ না থাকলে তার আর ইমান, বাইনাল ইমান ও বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, ইমান এবং কুফরির মাঝখানে একটাই পার্থক্য, সেটা কি? সলাৎ না পড়া। জি। মহিলা কি কবর জিয়ারত, জানাজা, নামাজ ও রেশমি কাপড় পরতে পারবে? এক প্রশ্নের মধ্যে প্রশ্ন কয়টা? রেশমি কাপড় পরা আর কবর জিয়ারত করা দুইটা কি এক জিনিস? দুইটা তো দুই লাইনে চলে গেল। মহিলা কবর জিয়ারত করতে পারবে কিনা? নবীজির হাদিস লাআনাল্লাহু যুওয়ারাতিল কুবুর, লাআনাল্লাহু, যেই সকল মহিলারা বেশি বেশি কবর জিয়ারত করে তাদের উপর লানত, তাদের উপর লানত। কবর জিয়ারতের টার্গেট হইল
নবী যে হাদিসে বলে দিয়েছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর আলা ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, তোমাদেরকে শুরুর দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন অনুমতি দিচ্ছি, কবর জিয়ারত করলে এটা তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। তাহলে কবর জিয়ারত করলে কিসের কথা মনে হবে? তো যদি কবর জিয়ারতে ওইখানে গিয়ে দেখি সুন্দরী নারী, সাজসজ্জা, পারফিউম, গ্রান, লিপস্টিক, হ্যাঁ, মহিলাদের আনাগোনা, তাহলে আখিরাতের কথা মনে হবে নাকি অন্য কিছু মনে হবে? হ্যাঁ, সেই জন্য মহিলারা এইভাবে কবর জিয়ারত করবে না যেখানে সকল মানুষ কবর জিয়ারত করতে যায়, যেটা মাকবারা, প্রসিদ্ধ কবরস্থান, ব্যাপক মানুষের কবর যেখানে দেওয়া হয়, যেমন আজিমপুর কবরস্থান, এরকম শহরের কবরস্থানগুলো যে কোনো মুহূর্তে মানুষ আসে, এই ধরনের কবর জিয়ারতে মহিলারা যেতে পারবে না। তবে হ্যাঁ, যদি পারিবারিক কবর হয় আর সেখানে অন্য কোনো মানুষ না থাকে, তাহলে কয়েকটা শর্তে নারীরা যদি কবর জিয়ারত করে তাহলে সেটা জায়েজ রয়েছে। কি আছে? জায়েজ রয়েছে। এক নম্বর হলো তাকে আগে এটা ফাইনাল করতে হবে সেইখানে ভেঙে পড়বে না। সেইখানে ভেঙে, আমরা পুরুষরা শক্ত মানুষ, কবরের কাছে গিয়েও নিজের বাবার লাশ নিজে কবরে নামায় আবার উঠে আসতে পারি, নারীরা সেটা পারে না। এই জন্য আগেই তাকে করতে হবে যে কোনোভাবেই আওয়াজ করা যাবে না, ক্রন্দন করা যাবে না, ভেঙে পড়া যাবে না। 2, কোনো রকম মানে বস্ত্রহীনতা, সাজসজ্জা গ্রহণ করে এইভাবে কবরে যেতে পারবে না। বাড়ির পাশে কবর, পারিবারিক কবরস্থান, বাবা মারা গেছে, মা মারা গেছে, মেয়ে হয়তো দেখতেও পারে নাই, দূর দূরান্তে ছিল, একান্ত প্রয়োজনে সে যদি কবরের পাশে গিয়া আসসালাতু আসসালামু, না কি জানি বলে, আসসালামু আলাইকুম দিয়ারা কওমে মুমিনিন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুন ওয়া নাহনু ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, এইভাবে যদি কবর জিয়ারা করে তাহলে ইনশাআল্লাহ জায়েজ আছে। ইনশাআল্লাহ কি আছে? জায়েজ আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দাফন করা হয়েছিল এটা কি? কবর। আবু বকরকে যে দাফন করা হয়েছে এটা কি? কথা বলেন না যারা, কবর। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়েছে এটা কি? কবর। তাহলে 3 জনকে যেখানে দাফন করা হয়েছে এটা কবরস্থান, এটা কি? মা আয়েশা কোথায় থাকতেন? মা আয়েশার পাশেই থাকতেন। কথা কি বুঝছেন? অতএব মহিলারা ব্যাপক হারে কবর জিয়ারত করা, পুরুষরা যাচ্ছে, মহিলারাও যাচ্ছে, যে কোনো জায়গায় যাচ্ছে, সবসময় যাচ্ছে, সাজসজ্জা করতেছে, উল্টাপাল্টা করলো, এইটা এক জিনিস। আর সীমিত শর্তে, সীমিত পরিসরে পারিবারিক গুরুস্থান, আমি যে শর্তগুলো বললাম সেগুলো মেনটেন করে যদি হয় তাহলে কখনো কখনো মহিলারা কবর জিয়ারত করতে পারবে। আর কবর জিয়ারতের লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। আখিরাতের কথা কি শুধু আমাদেরই দরকার নাকি নারীদেরও দরকার? কথা কি বুঝতে পেরেছেন? অপর দিকে যেন দুইটার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। খালি এক হাদিস বললে হবে না, এটার সাথে আরেকটা হাদিসও মিলাইতে হবে। চেক অ্যান্ড ব্যালেন্স করে যদি মাঝে মধ্যে কোনো জায়গায় মহিলা ধরেন গাড়ি দিয়ে আপনি যাচ্ছেন, পাশে কবরস্থান, এখন আসসালামু আলাইকুম দিয়ারা কওমে মুমিনিন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, কবর জিয়ারা তো এটাই নাকি? কবর জিয়ারা মানে কি? কবর জিয়ারা মানে কবরের পাশে যাওয়া আর এই দোয়াটা বড়। কবর জিয়ারা মানে তো সেইখানে না যায় সাল্লাল্লাহ করবেন, সেইখানে গিয়ে আপনি মিলাদ পড়বেন, সেখানে আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেইখানে গিয়া এটার নাম তো কবর জিয়ারা না। দীর্ঘক্ষণ দাঁড়ায় সবাই সম্মিলিত আল্লাহুম্মা আমিন একটা হাত তুললেন, যেখানে অনেকক্ষণ দোয়া করলেন, এটার নাম কবর জিয়ারা। কবর জিয়ারা হলো সেখানে যাওয়া এবং তাদের জন্য নিজেদের জন্য মাগফিরাত চাওয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, হে কবরবাসীরা, আল্লাহ তোমাদেরকে সালাম দিচ্ছে, আল্লাহ তোমাদেরকেও মাফ করে দেখ, আমাদেরকেও মাফ করে দেখ। তো কবরস্থানের পাশে দিয়ে মহিলা যাচ্ছে, এই দিক দিয়ে রাস্তা, পুরুষও যাচ্ছে। এখন পুরুষ এটা বলতে পারবে, মহিলা কি বলতে পারবে নাকি পারবে না? পারবে, মহিলা বলতে পারবে। জি, শর্তগুলো করবেন। আর জানাজা নামাজ, মহিলারা যদি মুসলমান হয় তাহলে জানাজা পড়তে পারবে, আর যদি মুসলমান না হয় তাহলে পারবে না। মহিলারা জানাজা নামাজ পড়তে পারবে কিনা প্রশ্ন আসছে। তো বলছে মহিলারা যদি কি হয়, মুসলমান হয়, তাহলে কি করতে পারবে? আমি আমার ওয়াইফ আমার সাথে ছিল, পূর্বাচলের দিকে গেছি, এই 1.5-2 বছর আগের কথা। তা আসর নামাজ ঘোরাঘুরি করে দেরি হয়ে গেছে, এখন নামাজ তো পড়া লাগবে, কার বাসায় গিয়ে উঠবো। তখন মসজিদের দিকে যাচ্ছি আমার সাথে আমার ওয়াইফ, দেখি ইমাম মুয়াজ্জিন এরকম করে তাকাচ্ছে। তা আমি কাছে গিয়ে হাসি দিয়ে গেলাম যে ভাইজান একটা বিপদে পড়ছি, যে কি বিপদ?
যা আমি মুসলমান বিয়ে করছি, হিন্দু বিয়ে করিনি। আমি কি বিয়ে করছি? কখনো হুজুর এটা বলবেন কেন? আমি যেহেতু মুসলমান বিয়ে করছি তো তারও নামাজ পড়া লাগবে, হিন্দু হলে তার নামাজ পড়া লাগছে না। না না হুজুর পড়বে। মানে মনে হয় যেন মুসলমান মহিলারা মসজিদে ঢুকতেই পারবে না, মহিলাদের কিচ্ছু লাগবে না, মহিলারা মনে হয় মানুষই না। না, এরকম না। একেবারে একদল মহিলা পুরুষের মধ্যে কোনো পার্থক্যই নেই, একেবারে আরেক দলে এমন অবস্থা করছে মহিলার পুরুষের মধ্যে কোনো সম্পর্কই নাই। বিষয় কি এরকম? একটাও না। দুইয়ের মাঝখানে চেক অ্যান্ড ব্যালেন্স যেটা, সেটার নাম কি? বাদুকুম মিন বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর স্ত্রীদেরকে বলতেছেন ওয়াকুলনা কওলাম মারুফা, তোমরা সাহাবীদের সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলবে, প্রয়োজনীয় কথাবার্তা বলবে। ধরেন অনেক বাড়ি আছে এমন দরবেশ, একটা ফোন আসছে, সে কোনো দিন ধরবেও না। হইতে পারে যে তার স্বামীর ফোনটা যে আসছে, তার স্বামীর বাপ মারা গেছে, হ্যাঁ, হইতে পারে একটা দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, হইতে পারে একটা বিপদে পড়ে গেছে, হইতে পারে এই মহিলার জন্য একটা গুরুত্বপূর্ণ সংবাদ, ধরবে না। ফোন ধরা জায়েজ নেই, ফোন ধরা কি নাই? এটা হলো একটা গ্রুপ। আরেক গ্রুপ হলো মহিলারা ফোন দিয়ে দিছে সারা রাত ইনিয়ে বিনিয়ে, বেগানা পুরুষ যার সাথে ফেসবুক এইটা সেটা সমানে সারাক্ষণ পিটিস পিটিস করতেই আছে। হ্যাঁ, তো এই দুইটার একটাও কি না ইসলাম না। আচ্ছা, তাইলে মহিলারা জানাজার নামাজ পড়তে পারবে। আমাদের এখানে যদি জানাজা হয়, ধরেন মহিলারা এখানে আছে, একটা জানাজা আসলে মাঠে মাইকিংয়ের ব্যবস্থা আছে, ওখানে আওয়াজ যাচ্ছে, তারা পড়তে পারবে। যে সকল মহিলারা হজে গিয়েছেন, মক্কা মদিনায় প্রতি ওয়াক্তে জানাজা আছে না, তখন মহিলারাও জানাজা পড়তে পারবে। রেশমি কাপড় পুরুষদের জন্য নিষেধ, মহিলারা পড়তে পারবে। জি মোহতারাম, খুতবার সময়, খুতবার দুয়ার সময় আমরা মুসল্লিরা যদি হাত তুলে আমিন আমিন বলি, তাতে বিদাত হবে কিনা, বৈধতা থাকলে দলিল কামনা করছি। খুতবার দোয়া দুই রকম, একটা হলো ইস্তেসকার দোয়া, পানির জন্য, বৃষ্টির জন্য, আল্লাহ মাগিসনা আল্লাহ মাসকিনা। যদি খতিব সাহেব খুতবায় বৃষ্টির জন্য দোয়া করেন, হ্যাঁ, তাহলে খতিবও হাত তুলতে পারবেন, মুসল্লিরও হাত তুলতে পারবেন। খতিব না তুললে মুসল্লিরা দোয়া করতে পারবেন। অন্যান্য দোয়া যেগুলো খুতবার মধ্যে, যেহেতু খুতবা চলছে সেই জন্য এই মুহূর্তে তারা আর হাত তুলবেন না। খুতবা চলাকালীন দোয়ার মধ্যে এমনি আমিন আমিন বলবেন। হ্যাঁ, খুতবার দোয়া যদি কি দোয়া হয়, ইস্তেসকার দোয়া হয়, বৃষ্টির দোয়া হয়, তাহলে সেটার জন্য হাত তুলতে পারবেন। সালামুন কওলাম মির রব্বির রাহিমের জবাব কি? জবাব নাই। সালামুন কওলাম মির রব্বির রাহিম, কিয়ামতের দিন জান্নাতীদেরকে বলা হবে সালামুন কওলাম মির রব্বির রাহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সালাম। এটা যখন নামাজের মধ্যে পড়বে তখন কোনো জবাব নেই। জবাব হলে আপনি চুপ করে শুনবেন। আল্লাহ কোরআনে বলছেন ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনবা। ওয়ানসিতু, আর কি থাকবা? ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। হিন্দু কিংবা অন্যান্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে যদি এমন সত্য বলা হয় যা শুনলে সে অপছন্দ করবে, তা কি গীবত হিসাবে গণ্য হবে? না, গীবত সবার জন্য। আপনি অমুসলিমদেরও গীবত করতে পারবেন না, হিন্দু মুসলিম যে কেউ আপনি গীবত করতে পারবেন না, দুষ্টুটি আলোচনা করতে পারবেন না। তবে কিছু ক্ষেত্র আছে, এটা জানতে হবে। ওই সমস্ত ক্ষেত্রে কি হয় না, গীবত হয় না। ফতুয়া চেয়ে আলেমের কাছে গিয়ে বললেন, হ্যাঁ, একজনের ছোটো ভাই ড্রাগ এডিক্টেড, তার বড় ভাইয়ের কাছে বললেন যে ছোটো ভাইয়ের খবর রাখেন, আমি কিন্তু তার ফ্রেন্ড, আপনার ভাই কিন্তু এরকম হয়ে যাচ্ছে। কোথায় গেছিল জানেন? তাকে কিন্তু ওই জায়গায় পেয়েছি। বড় ভাই পরে শাসন করলো, তখন গিয়ে বন্ধু বললো, বন্ধু তুমি আমাকে গীবত করছো, কিন্তু এটা গীবত হবে না। এটা কি হবে না? গীবত হবে না। আমি জুলুমের শিকার হইলে, আমার উপরে একজন জুলুম করছে, হ্যাঁ, আমি কাউকে বলতে পারবো না, কারণ তাহলে তো তার দুষ্টুটি বলা হচ্ছে না। লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম, এটা বলা যাবে। কারো অনিষ্ট যদি ব্যাপক হয়, সমাজে সবার ক্ষতি করছে। ধরেন একটা লোক হঠাৎ করে এখানে বাসায় ভাড়া নিয়ে আসছে, এখন আপনি তার ছেলেটারে চিনেন অথবা তার মেয়েটারে চিনেন, বলে দিলেন এই সাবধান, এই যে এরা যে আসছে এখানে, এর কিন্তু এই রেকর্ড, হ্যাঁ, সর্বনাশ, তোর মেয়ে কিন্তু সাবধানে রাখিস, হ্যাঁ, তোর ছেলে কিন্তু সাবধানে রাখিস, হ্যাঁ, এটা বললে কি হবে না? গীবত হবে না। এরকম কিছু ক্ষেত্র আছে, এটা জানতে হবে। ফজরের সালাতের পর মাথায় হাত দিয়ে দোয়া করা কি হাদিস দিয়ে সাব্যস্ত? যদি হয় তাহলে দোয়াটা কি? সালামের সাথে সাথে মাথায় হাত দেওয়া মানে হলো আমার সর্বনাশ হয়ে গেছে এবং সর্বনাশ হবে। সালামের পরে মাথায় হাত দেওয়া মানে সর্বনাশ, এটা কি?
সর্বনাশ হয়েছে এবং সর্বনাশ হবে। এই জন্য সর্বনাশ হবে যেহেতু আপনি নবীজির সুন্নাহ প্রত্যাখ্যান করে বেদাত করছেন। এই বেদাত বের করছে আমাদের দেশের হুজুররা, আপনারা না। এই বেদাত বের করার এটার উদ্ভাবক হলো আমাদের দেশের হুজুররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরে এত দোয়া করছেন, এগুলি তার কাছে মজা লাগে নাই। সে সালাম ফিরে এই বিশেষ করে মাদ্রাসার ছাত্রগুলো এবং পার্টিকুলার কি মাদ্রাসার ছাত্র এটা আমি আর বললাম না। হ্যাঁ, মাদ্রাসার ছাত্রগুলো সালাম ফিরে এই মাথায় হাত দেয়, মাথায় হাত দিয়ে বিভিন্ন রকম দোয়া, তার মধ্যে একটা হলো ইয়া কবি। এটা করলে ব্রেন ভালো হয়। এটা করলে কি হয়? ব্রেন ভালো হয়, গুড়ার ডিম হয়। হ্যাঁ, সালাম ফিরানোর পরে নবীজির অনেকগুলো আমল আছে নাকি নেই? এটা বিদআত, যে এই করে ফজরের নামাজের পরে না, কখনোই না। আপনি এটা পড়লে, এই দোয়া পড়লে ব্রেন ভালো হয়, কোনো বুজুর্গ যদি বলে থাকেন, তাহলে আপনি অন্য সময় সারাদিন মাথায় হাত দিয়ে রাখেন, অথবা আপনার মন চাইলে 2 হাত দেন, আরও যদি পারেন 2 পাশও তুলে দেন। হ্যাঁ, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সালাম ফিরানোর পরে যেহেতু নবীজির কিছু আমল আছে, এই মুহূর্তে এটা করতে পারবেন না। এই কি নবীজির সুন্নাহ বাদ দেওয়ার প্রতি আর নতুন নতুন দিন আবিষ্কারের প্রতি আমাদের কেন এত আগ্রহ? আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। এটা করা যাবে না ভাই, রাগ করেন না। ইসলামী বীমা কী জিনিস জানি না, ইসলামী বীমা কী জিনিস আমার জানা নাই। বীমা নিয়ে যে সমস্ত বিষয়গুলো আছে, আমি মানে আজও পর্যন্ত আই এম নট স্যাটিসফাইড। ইসলামী বীমা যে বা যারাই প্রবর্তন করুক, এই বীমাগুলোর মধ্যে এখনও সংশয় রয়ে গিয়েছে। কয় জায়গায় গীবত করা যায় বলে ফেলছি। এটা আমরা জানি শূকরের মাংস হারাম, শূকরের চামড়ার মোজা পরা যাবে? ওলামাদের ইখতিলাফ আছে। একটা হাদিস হলো একটা হাদিস হলো ইদা দুবিগা তহুরা। যদি কুল্লু ইহাবিন দুবিগাত ফাকাত তহুরাত। কুল্লু ইহাবিন দুবিগাত, যে কোনো চামড়ার দাবাগাত করা হয়, শুকিয়ে ফেলা হয়, তাহলে সেটা কি হয়ে যায়? পাক হয়ে যায়। এই হাদিসের কারণে হানাফি মাযহাবের কিছু উলামায়ে কেরাম বলেছেন যে শূকরের চামড়াও যদি শুকিয়ে যায় তাহলে সেটা কি আছে? ব্যবহার করা জায়েজ আছে। এখানে উলামাদের ইখতিলাফ আছে। এই ধরনের ইখতিলাফি বিষয়ের মধ্যে আমি উদারতা পোষণ করি, কিন্তু ফজরের নামাজের পরে মাথায় হাত দেওয়া যায়, এটা নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। কথা কি বুঝছেন? ইখতিলাফ নাই। আর অন্যান্যদের মতে শূকরের চামড়া, শূকরের গোশত শুকানোর আগে, শুকানোর পরে সর্বাবস্থা এটা হারাম। এটা কি হারাম? যেটা হারাম করা হয়েছে এটা সব হারাম করা হয়েছে, A to Z ফুলটা হারাম করা হয়েছে। যেন অন্যান্য উলামায়ে কেরাম বলছেন যে না, এটা একজন আলেম, তার নাম ভুলে গেছি, শাইখের মনে আছে কিনা জানি না, ওনাকে একজন বাদশাহ যখন ইখতিলাফ দেখা দিল হানাফি নামাজ শাফি নামাজ কোনটা করবে, তো উনি ছিলেন শাফি মাযহাবের প্রবর্তক। হ্যাঁ, শাফি মাযহাব অবলম্বী আর কি। তখন তিনি ওই বাদশাকে দেখাইলেন, নামাজের 2 রকম নামাজ দেখাইলেন। হ্যাঁ, তার মধ্যে একটু ধরেন। তো তিনি দেখাইছেন, প্রথম শাফিদের নামাজ দেখাইছেন, খুব খুশুর সাথে এরকম করে, খুব সুন্দর করে, ভালো পোশাকে। হ্যাঁ, তারপরে সুন্দর করে সালাম ফিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু রহমতুল্লাহ, এটা দেখাইছেন। আর উনি ছিলেন হানাফি মাযহাব বিদ্বেষী। উনি কী ছিলেন? হানাফি মাযহাব বিদ্বেষী। তখন তিনি হানাফি নামাজ দেখানোর জন্য তখন তিনি শূকরের চামড়া পড়ছেন। কি চামড়া? শূকরের চামড়া। ওই যে হানাফি আলেম বলছে শূকরের চামড়া শুকাইলে এটা কি পাক, তো পাক হইলে এটা পড়া কি জায়েজ। কোনো হানাফি আলেম কিন্তু শূকরের চামড়া পরে নামাজ পড়ে নাই, কিন্তু বিদ্বেষী ছিলেন যে এই জন্য শূকরের চামড়া পইরা নামাজ পড়ছে। নামাজ পড়ে সেইরা এরপরে তাশাহুদ পইরা ভত করে একটা বায়ু নির্গত করছে। হ্যাঁ, মানে সালাম না ফিরাইয়া কি করছে? ওই যে বায়ু নির্গত একটা শব্দ আছে না, প দিয়ে বলে যে বাংলাদেশে, হ্যাঁ, এইটা দিছে আর কি, দিয়ে করে নামাজ শেষ। এটি কী করলি? হ্যাঁ, বললো যে হানাফি মাযহাবতে শূকরের চামড়া শুকাইলে পাক, অতএব পাকটা পরে নামাজ পড়ছি। আর হইল নামাজ থেকে ইচ্ছাপূর্বক সলাৎ ত্যাগ করা, তাইলে কি হয়? সালাম ফিরানো জরুরি না হানাফি মাযহাবে। কেউ যদি ইচ্ছাপূর্বক মনে করে যে আচ্ছা নামাজ শেষ, তাশাহুদ পড়ে সেরে বললো যে শেষ, আমি উঠে গেলাম, হ্যাঁ, তাহলে তার নামাজ হয়ে যাবে। অথবা কেউ যদি মনে করে যে কী করলো, নামাজ ছাইরা দেওয়ার জন্য ইচ্ছা করে যদি পাপ দেয়, তাইলেও তার কী হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। সেইভাবে দেখাইছে। তখন ওই বাদশা বলছে যে তুই যেইভাবে নামাজ দেখাইছ, যদি কোনো মাযহাবের নামাজ না দেখাইতি তাহলে তোর আমি এই মুহূর্তে 2 টুকরা করে দিতাম। হ্যাঁ, যেই নামাজ এত নিকৃষ্ট যে শূকরের চামড়া বইরা
আর বায়ু নির্গত করে নামাজতে বেরোইতে হয়, ওই নামাজ দরকার নাই। এরপরে সে প্রবর্তন করছে কি শাফি মাযহাবের নামাজ। এটা এই প্রসঙ্গে বললাম যে শুকরের চামড়া শুকাইলে এটা পাক কিনা। ভাইজান, যারা বলছে শুকরের চামড়া শুকাইলে পাক, এটা তাদের আলাদা একটা মতামত। এটাকে অন্যরকম কোনো ব্যবহারে যদি নেয়, প্রয়োজন যদি দেখা দেয়, কোনো কারণে সেটা নিতান্ত জায়েজ হইতে পারে। এই জন্য এটা মনে করবেন না যে হানাফি উলামা একরামরা খালি শুকরের চামড়া ব্যবহার করে। হ্যাঁ, হজের ক্ষেত্রে 10 তারিখ রাতে 11 তারিখ রাতে মিনায় থাকা সব আলেমের মতো ওয়াজিব, হানাফিদের মতো সুন্নত। হ্যাঁ, এই জন্য কিছু শুকরা ফুকরা বর্তমানে এর আগে হাজিদেরকে এই রাত্রি যাপন করতে দেয় না। হানাফি মাযহাবের যারা সুন্নত বলছেন তারা কি এটা বাদ দিছিলেন? জীবনেও না। এই বুঝতে হবে, প্রান্তিক যেন আমরা না হয়ে যাই। দেন অতএব ভাই, শুকরের চামড়ার মোজা পরা যাবে কেন? কেন শুকরের চামড়া মোজা লাগবে? আপনার আধুনিক যুগে, মডার্ন যুগে, 21 শতাব্দীতে কত লক্ষ রকম মোজা আছে। এরপরে আপনার কিসে কামড়াইছে যে শুকরের মোজা পরা লাগবে? কথা কি বুঝছেন? এইগুলি কি নিতান্তকারী মাসালার জন্য? এইগুলি সমাজে কনফ্লিক্ট তৈরি করার জন্য। তা শুকরের মোজা পরা যাবে না। সূরা কাহাফ যে জুমাবার পড়তে হয়, এটি পড়ার সময়সীমা কখন থেকে কখন? একেবারে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা, কেউ কেউ বলছেন শুক্রবার রাতেও, 2 রাত। এর মধ্যে জুমার আগে পড়লে বেশি ভালো, না পারলে জুমার পরে পড়লেন। হ্যাঁ, আগের রাতেও যদি পড়েন তবু আদায় হয়ে যাবে, আর আজকের রাতেও যদি পড়েন তবু হয়ে যাবে ইনশাল্লাহ। কুরবানি কাদের উপর ফরজ? কুরবানির বন্টন কিভাবে করতে হয়? কুরবানির গোশত কতদিন পর্যন্ত খাওয়া যায়? এইটা ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নের জন্য থাকলো। হ্যাঁ, কোন কারণে জামাতে আসতে না পারে, কোনো কারণে জামাতে আসতে না পারলে বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে জামাত করলে কি জামাতের সওয়াব পাওয়া যাবে? কোনো কারণ, নেহায়াত কোনো কারণে যদি হয় আপনি পড়তে পারলেন না, জামাত ছুটেই গেছে, তাহলে ইনশাল্লাহ যদি তাদেরকে নিয়ে সন্তান একটা জামাত যদি হয়, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় জামাতের সওয়াব পাবেন। একাকী পড়ার চাইতে জামাত করে পড়লে ভালো। কুরবানি ফরজ হওয়ার শর্ত কি কি এবং জানাবেন, ইনশাল্লাহ জানাবো। একটি একক পরিবারের 2-3 জন মিলে কুরবানির ভাগে অংশ নেওয়া যাবে কিনা, ইনশাল্লাহ তখন জানাবো। সালামবাদ, ফরজ 31 রোজা রাখার কোনো বিধান আছে কি? আছে। ফরজ 31 রোজা আমি রাখছি, বিধান আছে। কেন নাই? থাকবে না কেন? আল্লাহ কোরআনে কি বলছেন? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে মাস পাবে সে রোজা রাখবে। তা আপনি রোজা শুরু করছেন বাংলাদেশে, না সৌদি আরবে শুরু করছেন, এরপরে বাংলাদেশে এসে কি করছেন? শেষ করছেন। তা আপনি যদি 31টা রাখতে না চান তাহলে সৌদি আরবে থেকে যাবেন, বাংলাদেশে আসবেন না। আর যদি বাংলাদেশে আসেন, আইসা যদি দেখেন এখানে রোজার মাস আছে, তাহলে 31 না, আরও যদি 32টা হয় তবু রাখতে হবে। ঠিক আছে? আর যদি এমন হয় বাংলাদেশ থেকে রোজা শুরু করছেন, সৌদি আরবে 29টা হয়েছে, আপনি বাংলাদেশ থেকে 29টা রোজা বাংলাদেশ থেকে শুরু করার কারণে ওইখানে গিয়ে রোজা বাংলা এখন আপনার 28টা হয়ে যাচ্ছে। কয়টা? 28টাই আপনার ঈদ করতে হবে, ওদের সাথে ঈদ করতে হবে। পরবর্তীতে যেটা কম হয়েছে সেটা কি করতে হবে? রেখে দিতে হবে। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু